বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দ্য ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের আলোচনায় থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, তার ভবিষ্যৎবাণী, তিনি আমাদেরকে কি শিখিয়েছিলেন, তার ভবিষ্যৎবাণীগুলি বর্তমান দেশের পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধু যা কিছু বলে গিয়েছিলেন, সবই সেই কথাগুলি আমাদের জন্য আজ উপদেশ বাণী। বঙ্গবন্ধু বলতেন, তোমার ভাই যদি অভিমান করে, অভিমান ভাঙানোর চেষ্টা করবে, শেখ হাসিনার নেতৃত্ব, আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের অভিমান এবং আওয়ামী লীগের পতনের আসল কারণ কি, এ বিষয়ে জানতে হলে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বুঝতে পারবেন কেন আওয়ামী লীগের পতনের শুরু ভিতর থেকেই হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও শিক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ধৈর্য ধরো, অধৈর্য হয়ো না। অপরাধী একদিন নিজের ভুল স্বীকার করবেই। প্রকৃত বীর সেই যে নিজের ভুল স্বীকার করে সামনে এগিয়ে যায়। বঙ্গবন্ধু সবসময় বলতে তিনি শিখিয়েছিলেন, স্বাধীনতা কেবল তার নয়, বাংলার খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, তাঁতি, দিনমজুর, সবার জন্য স্বাধীনতা। স্বাধীনতা কারো একক সম্পত্তি নয়। স্বাধীনতা বাংলার মানুষের সবার জন্য উন্মুক্ত, সবার জন্য স্বাধীনতার মালা। স্বাধীনতার মালা শুধু তার গলায় নয়, প্রতিটি মুক্তিকামী মানুষের অধিকার। বঙ্গবন্ধু বলতেন, তোমরা সবাই আমাকে ভালোবেসেছ, সম্মান দিয়েছ, তোমাদেরকে সাথে নিয়ে পাকিস্তানি শক্তিকে পরাজিত করতে পেরেছি। তোমরাই হলে আমার মহান বীর, তোমরা আমার বাংলা মায়ের গর্বের সন্তানেরা। তোমাদের রক্তের ঋণ যারা ভবিষ্যতে স্বীকার করবে না, তারা দেশের জন্য, জাতির জন্য অভিশপ্ত। 1971-এর ঐক্যের শিক্ষা। মুক্তিযুদ্ধ সম্ভব হতো না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ না থাকতাম। বঙ্গবন্ধু বলতেন, যারা একদিন ভুল বুঝে স্বাধীনতার বিপক্ষে গিয়েছিল, তারাও যদি ফিরে আসে তবে ভাই হিসাবে গ্রহণ করতে হবে। তাদেরকে কোনোভাবে অসম্মান করা যাবে না, কারণ তারা আমাদের বাংলাদেশের সবার, বাংলা মায়ের সন্তান হিসাবে কেউ আলাদা নয়। এই মানবিক শিক্ষা ছিল তার নেতৃত্বের বিশেষ দিক। শেখ হাসিনার ভূমিকা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার বাবার আদর্শকে বুকে ধারণ করে বহু বছর দেশ পরিচালনা করেছেন। তিনি এমনকি স্বাধীনতা বিরোধীদেরও সুযোগ দিয়েছেন। কেন দিয়েছেন? বঙ্গবন্ধুর নীতি আদর্শ, বঙ্গবন্ধুর বৈশিষ্ট্য, তিনি কখনোই হিংসামূলক রাজনীতি করতেন না। তিনি সবাইকে একই নজরে দেখতেন এবং দেখেছেন। সেই আদর্শকে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় জামাত, বিএনপিকে যেভাবে চাকরি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছিলেন, সরকারি চাকরি, সুযোগ সুবিধা, ক্ষমতার ভাগ সব দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুবিধা ভোগীরাই বেইমানি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। কিন্তু কথা আছে, বেইমানেরা যতই বেইমানি করুক, সৃষ্টিকর্তা সবকিছু দেখেন, সৃষ্টিকর্তা বিচার অবশ্যই করবে। অন্যদিকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা, যারা জীবনের বিনিময়ে দলকে রক্ষা করেছে,
তারা কিন্তু এখনো পর্যন্ত অবহেলিত। তাদেরকে দেখার, তাদের দুঃখ কষ্ট বোঝার মতো আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা বলেন, এমপি মন্ত্রী বলেন, কেউ তাদেরকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনামূলক বাক্য তাদেরকে শোনাতেন না। তাদের মনে দুঃখ কষ্ট, এত কষ্ট করার পরে কেন আমরা অবহেলিত, কেন আমরা সরকারি চাকরি নিতে গেলে আমাদের চাকরি হয় না, আমাদেরকে বলা হয় তোমাদের কোনো যোগ্যতা নেই, অথচ এমপি মন্ত্রীরা টাকার বিনিময়ে ঘুষকে জামাত বিএনপিকে চাকরি দিয়েছে, অথচ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা প্রতিটা পদে পদে বঞ্চিত হয়েছে। তৃণমূল বানাম হাইব্রিড নেতৃত্ব। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কখনো দলকে নিয়ে বিশ্বাসঘাতকতা করেননি, কিন্তু হাইব্রিড এমপি মন্ত্রীরা দলকে ধ্বংস করেছে। হাইব্রিড এমপি মন্ত্রীদের কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দুর্বিষহ জীবন নিয়ে জীবন কাটাচ্ছে। তাদের নামে হয়রানিমূলক মিথ্যে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এখন কোথায় সেই হাইব্রিড এমপি মন্ত্রীরা? তারা তো কখনো একবারও জিজ্ঞেস করেন না তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিভাবে, কোন পরিস্থিতিতে তাদের সন্তান, তাদের পরিবার নিয়ে জীবন কাটাচ্ছে। এ বিষয়ে কারোর তো কোনো মাথা ব্যথা নেই, অথচ এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মিটিং মিছিলে মার খেয়েছে, রক্ত দিয়েছে, অথচ এরাই প্রতিটা পদক্ষেপে বারবার এরা লাঞ্ছিত হচ্ছে। হাইব্রিড এমপি মন্ত্রীরা তারা ঘুষ ও টাকার বিনিময়ে বিএনপি জামাত ঘরানার লোকদের সরকারি চাকরি দিয়েছে। ফলাফল, তৃণমূল কর্মীরা চাকরি থেকে বঞ্চিত, অথচ শত্রুপক্ষ শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রান্ত, এখানেই মূল সমস্যা। শেখ হাসিনা হয়তো সব জানতেন না, হাইব্রিড নেতৃত্ব তাকে বিভ্রান্ত করেছে। তাদের মূল লক্ষ্য ছিল ব্যবসা বাণিজ্য, ঘুষ ও ক্ষমতার অপব্যবহার। অন্যদিকে তৃণমূল কর্মীরা বুকে চাপা কষ্ট নিয়ে দিনের পর দিন রাস্তায় ঘুরে বেরিয়েছে। তাদের চোখের পানি ছিল আওয়ামী লীগের প্রতি অভিমান, বিশ্বাসঘাতকতা নয়। পতনের সূচনা ও বিরোধীদের সুযোগ। জামাত বিএনপি দূরে বসে মজা নিয়েছে। তারা দেখেছে আওয়ামী লীগের ভেতরে অভিমান জমছে, তৃণমূল অবহেলিত, হাইব্রিড নেতারা টাকা খাচ্ছে। এই অভিমানকে পুঁজি করে আন্দোলনের আগুন ছড়িয়েছে। ফলে আওয়ামী লীগের পতনের সূচনা হয়েছে ভেতর থেকেই। শিক্ষা ও ভবিষ্যতের বার্তা। আজকের বড় শিক্ষা হলো, বঙ্গবন্ধু কখনো তৃণমূল কর্মীদের অবহেলা করেননি। তিনি তাদেরকে সবসময় ভালোবেসেছেন, তাদেরকে বুকে টেনে নিয়েছেন। শেখ হাসিনা অনেক কিছু করলেও হাইব্রিড নেতাদের চক্রান্তে তৃণমূল অসন্তুষ্ট হয়েছে। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। তৃণমূলকে যদি গুরুত্ব দেওয়া হতো তবে দল এত সহজে দুর্বল হতো না। প্রিয় দর্শক, আওয়ামী লীগের পতনের আসল কারণ আমরা দেখলাম, বঙ্গবন্ধুর আদর্শ অবহেলা, তৃণমূল কর্মীদের অভিমান, হাইব্রিড নেতাদের দুর্নীতি। আপনারা এ বিষয়ে কি মনে করেন? কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।